সাধারণ দর্শক আমার যে ইমোশনটা টাচ করে গিয়েছে, এটা হচ্ছে মানে আমি বলব মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন, যারা অভিনয় করেছেন, সবার পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ বলবো, কনগ্রাচুলেট করবো। আর আমি আসলে নিচে বসে কাঁদছিলাম। আমি আমি দিন শেষে আমিও তো সাধারণ মানুষ, আমিও তো মা, তো আমার ইমোশনসটা আমি ধরে রাখতে পারি। নিজে দেখা থেকে আশেপাশের মানুষ দেখছিলাম যে কে কেমন করছে, আজকেও তাই হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সময় নিয়ে এসেছেন আমাদের জন্য, আমাদের সিনেমাটা দেখার জন্য একসাথে। আসলে আমি প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি। আমার কাছে অনেক স্পেশাল একটা ডে যে আমার সিনেমার স্পেশাল স্ক্রিনিং হবে আপনাদের সাথে। প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের চোখেই ফিডব্যাকটা আসলে দেখতে পাচ্ছি। আমি অনেক থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত মিডিয়ার যারা রেসপেক্টেড মানুষজন আছে তাদেরকে স্পেশাল স্ক্রিনিং ছিল এবং আমাদের অন্যান্য সিনেমার যারা কলাকুশলী তারাও কিন্তু বেস্ট উইশেস জানাতে আজকে এসছে। তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। জঙ্গলি নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি, প্রচার করেছি, বাট আজকে এমন একটি মুহূর্ত যেটা কিনা আসলে শুধুমাত্র উপভোগ করছি। জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে। সো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গলি সিনেমাকে দেখছে, ভীষণ ভালো লাগছে। এবং কালকে যেহেতু আগামীকাল শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, সো পয়লা বৈশাখে আমার মনে আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলির সুন্দর আয়োজন। আর ইতিমধ্যেই তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী 25শে এপ্রিল। সো অনেকগুলো দেশে, আমেরিকা, কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে। সো আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে, যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে দিয়েছে, দেশের বাইরে সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মেবি ইটস টু আর্লি টু সে, বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে না, কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতিদিন আমাদেরকে আরও ইন্সপায়ার করে যাচ্ছেন। সো দর্শকরা, জঙ্গলির পাওয়ার, এই সাকসেস, এই ভালো লাগা, এই ভালোবাসা, এই অনুভূতি সব কিছুর পিছনে রেসপন্সিবল আপনারা। আমরা পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। অডিয়েন্স যারা এখনো দেখেননি, আমি জানি যে আপনাদেরকে আর আমি ইনভাইট করব না, কারণ কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনারা জঙ্গলি ঠিকই দেখে নেবেন, কারণ জঙ্গলিটা আপনাদের এতটা কাছে চলে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং আ পার্ট অফ দিস জার্নি। আমাদের টিম অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু করতে পারিনি, সেগুলো হিসাব বাদ রাখি, তবে আমরা পুরো টিম অনেক অনেক কৃতজ্ঞ। উই আর রিয়েলি গ্রেটফুল এবং আপনাদের যদি সাপোর্ট থাকে ইনশাল্লাহ আমার মনে হয় না যে জঙ্গলির জার্নি এত তাড়াতাড়ি শেষ হবে। এই 25 তারিখে ইনশাল্লাহ জঙ্গলির ইন্টারন্যাশনাল রিলিজ হতে যাচ্ছে। আমরা একসাথে কটা দেশে রিলিজ পাচ্ছি? 11টা দেশে, প্রাথমিকভাবে 11টা দেশে মুক্তি পাচ্ছে, পরবর্তীতে আরও দেশে মুক্তি পাবে। সো যারা আমাদের বাংলাদেশে যারা বাইরে থাকেন, আমাদের প্রবাসী যারা আছেন, বাংলা ভাষাভাষী জনগণ আছেন, এবার জঙ্গলি তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদেরকে যেভাবে করে টাচ করেছে আমরা আসলে এক্সপেক্ট করব যে সেটা পুরো পৃথিবীতে যখন দেখানো হবে তাদেরকে একইভাবে টাচ করবে, কারণ বেসিক ইমোশন তো এটা আপনার আমার সবার জন্য সেম। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং আ পার্ট অফ দিস জার্নি অ্যান্ড মেকিং ইট আ মেমোরেবল এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব ভালো লাগছে, সত্যি খুব সুন্দর একটা সিনেমা দেখলাম, অনেকদিন পরে মনে হইলো। হয় না মানে দেখতে 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 কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর একটা সিনেমা আপনি বানাইছেন, অসম্ভব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর সবাই ভালো করছে। সিয়াম ভাই, বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখছি, দিদিকে, বুবি আপুকে একদমই বলার মতো না, অসম্ভব ভালো করছেন। আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে জার্নিটা করার কথা ছিল কোথাও যায় আমার ব্যাঘাত ঘটে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি সবাই দেখতে আসবেন জঙ্গলি, যারা এখনো দেখেন নাই, আশা করি সবার ভালো লাগবে। সবার দুর্দান্ত পারফরমেন্স, আর ভালো লাগছে যে দর্শকরা এত পছন্দ করেছে। এই সাথে আজকে প্রথম দেখলাম তো ভালো লাগায় মন ভরে আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই জঙ্গলির সাথে থাকবেন, ধন্যবাদ।